প্রথম কবিতা মন। আমার জন্য আকাশে এখন মেঘ ভাসে না, আমার জন্য বৃষ্টি বিকেলে আর আসে না, আমার জন্য হলদের উপর হাত পাতে না, আমার জন্য ফুল আর হাসে না, আমার জন্য নদীও আর বুঝি আর বাঁকে না, আমার জন্য কারো হৃদয় কাঁদে না, আমার চোখে খেয়াও বুঝি পাল তোলে না, টলমলে ওই স্মৃতিগুলো আর মনে পড়ে না। তোমায় শুধু বলি আমি, ভাল লাগে না, আছি নেই, আমারও কিছু যায় আসে না, দিন রাত স্ফূর্তি ফোটে মন যে ছোলায়। পরের কবিতা মা। মা, শিশুর প্রথম শব্দ মা, ছোট্ট শিশুর প্রথম বলি, মা দিয়েই জীবন শুরু, মা হলো পবিত্র শব্দ, মাই যে শেখায় প্রথম বলি, জীবনের প্রথম চলা, মা যে দেখায় নতুন আলোর দিশারি, মা যে সহনশীল, মা যে বাস্তববাদী, কষ্ট সহিষ্ণু নীরব সম, তবু তার নেই কোনো কষ্টের প্রকাশ। শিশুদের মায়েরই অনুকরণ প্রিয়, মায়ের ভাষাই শিশুর ভাষা, মায়ের চলাই শিশুর চলা, মায়ের শিক্ষাই শিশুর শিক্ষা। মা হলো বিশ্বের সেরা বিস্ময়, মা হলো বিশ্বের সেরা শব্দ, মায়ের আশীর্বাদে সেরা শক্তি, মা যে বিশ্ব সেরা আলোক রশ্মি। পরের কবিতা ভোট। আমি তোমার চেরা রাজ্যের ভোট জেতা রাজা, আসবে না পাড়া নিয়ে করিস তোরা মজা, আমার তাতেই লবডঙ্কা, আমি বুঝি গদি, তার জন্যই আমার যা সব, বুঝতাম তোর যদি। পারে না যারা শিখতে কিছু, পারে না যারা আঁকতে, পারে না যারা গাইতে গান, অথচ পারে না সইতে, তাদের আমি প্রতিলিখি, আমিও পারি না কিছু, তবু ওরা চলছে দেখো আমার পিছু পিছু। আঁকতে আমি পারি না বটে, তবু আঁকি ঢের, কবিতা আমি লিখেছি যখন, কবিতা শের শের। গাইছি আমি নেই সুরতাল, তবু পাই না লজ্জা, পারে না যারা তাদের মতোই পড়ে থাকি সাজসজ্জা, আমার হাসির খোরাকগুলোয় পায় না ওরা মজা, তবু আমি ওদের চোখে এই জগতের রাজা। তোদের ভোটে ক্ষীণ, তবু পাড়াদের ভোটেই আমি জিতব আগামী দিন। সরকারের লেখা কবিতা ময়ূরপঙ্খী। মেয়ে হলে কী নাম রাখতে, কী নাম কী নাম কী নাম রাখতাম, ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি লেখক অধ্যাপক বলেছেন, বুঝলে এক ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ, খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো, ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছ, জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম দেখেও এসেছি। যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় তাকে ভরিয়ে তুলব। সে তার 4 বছরের দাদা রুনুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ, মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, অত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের ভেতরে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছ? আমার জন্যে তুমি অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার, ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর। আমার জন্যে তুমি অ্যাপ্লাই করেছ? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে
কাকভোর। ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খীকে ঘরে তুলে আনতে পারি না কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিচিত্র সার। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নেই কো তারা, হয় না কাজে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে চুরি। আমি যখন হাতে নিয়ে গেলি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল দিয়ে আপন মোড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বলে না তো তার কাজে। মা তারে তো পায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারই ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার রাগে। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। ভট্টাচার্যের কবিতা এক যে ছিল আপন খোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশুনোর ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো দিনই, অথচ সে ছড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যেই গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গে বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না তার ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ নোরা বলে সে ছিল তার বুদ্ধিদের আক্ষেপের বিষয়। অনেক বিদ্রুপ করেছে যাকে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজছি। কবিতা প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল শীতল গোড়া, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে
এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের একসাথে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পড়বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে নিতে পারবো রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা 3 পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মিঠো ধুলি পথ, দিনশিশু বৈকালী মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তাল মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটে দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটে ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ, আইনি তিনি আজ রাতে চাঁদ পুরনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর কেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়ে। আহা মাদলে মাতালে মাদল, বাজছে তোরই জন্য লো, খুশির হাওয়া পাগলা হাওয়া, গান দিল রাজকন্যে লো। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে নেই, বুক কেন তোর দোলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফলছে। তাকে মারিছ বলল কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি নান বাহারে। এত গান আকাশে এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পদ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে এত আলো বাতাসে। গুণের লেখা কবিতা লজ্জা। আমি জানি সে তার প্রতিকৃতি কোনো দিন ফটোতে দেখেনি। আয়নায় অথবা সন্দ্বীপে বসে যেরকম সর্বনাশা সমুদ্র দেখা যায়, তার জলে মুখ রেখে হঠাৎ লজ্জায়